হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কি, সাধনার বিষয়। আমরা আসলে এই তান্ত্রিক লাইনে যে সাধনা করতে চাই, যে সাধনার বিষয় নিয়ে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। যদি আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করেন তাহলে আপনাদের লাভ হবে, ক্ষতি হবে না। যে আপনারা যে কাজগুলো আপনারা করেন কেন হচ্ছে না, কি কারণে হয় না, এই সব কিছু তুলে ধরবে। আর সাধনা কেন, কি সাধনা করবেন, সাধনা করার নিয়মটাই বা কি করলে কি হয়, সবকিছু বিস্তারিত আজকে এই ভিডিওটায় আমি তুলে ধরতে চাই। তাই আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন, এটা আমার অনুরোধ রইল। কথা বাড়াবো না, মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আপনি যতই কবিরাজগিরি শেখেন না কেন, কোনো একটা সাধনা না থাকলে আপনি কিছু করতে পারবেন না। আপনার একটা বাহ্যিক শক্তি যদি না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। শক্তিকে প্রয়োগ করতে হবে। ধরুন এই হাতটাকে যদি এখানে সরাতে হয়, এই হাত দিয়ে চাপ দিতে হবে, তারপর তো এটা সরবে। সেই শক্তিটা তো প্রয়োগ করতে হবে। তো আপনি তান্ত্রিক লাইনে কাজ, ইউটিউব দেখে একটা কাজ করবেন, সেটা আপনাকে তান্ত্রিকতা যে করবেন, আপনাকে সেই শক্তিটা তো আপনাকে অর্জন করতে হবে। সেই শক্তিটাকে বলা হয় সাধনা। এখন এই সাধনা করতে গিয়ে আমরা অনেক সময় বিফল হয়ে যাই। অমুক সাধনা করলাম কিন্তু কোনো ফলাফল পাইলাম না। কিন্তু আপনি কি জানেন যে ওই সাধনাটা যে আপনি যে বসছেন, সাধনায় যদি আপনি সিদ্ধি লাভ নাও করেন, তারপরেও কিছু শক্তি আপনার ভিতরে রয়েই যাবে। ধরেন আপনি 100% সাধনা করলে আপনি একটা জিনিস পাচ্ছেন 100%, যে 100% আপনি 90% আপনি কিন্তু পেয়েই যাবেন। সাধনার বিষয়গুলো বুঝতে অনেকে বলে জিন সাধনা দিন। প্রথমে আমি জিন সাধনা দিয়ে শুরু করছি। অনেকে বলে জিন সাধনা দিন। ভাই, জিন সাধনা দিয়ে কি করবে? অনেকে বলে পরিসাধনা দিন। ভাই, পরিসাধনা দিয়ে কি করবে? অনেকে বলে অমুক সাধনা দিন, প্রেতাত্মা সাধনা দিন। যদি সাধনা করতে হয় তাহলে একটা সাধনাই করবে। কোনটা? হয় কালী নয় আলী। এই দুইটার যে কোনো একটা, বা মহাদেবের, এই তিনটার যে কোনো একটা সাধনা করবেন। সবগুলো এমনি হাতের মুঠে। কালী সাধনা করলে আপনার সব সাধনা এমনি, আর লাগবে না। কালী সাধনা করলে আলী সাধনাও পেয়ে যাবেন, শিব শক্তিও পেয়ে যাবেন। শিব সাধনা করলেও কালী শক্তিও পেয়ে যাবেন, শিব সাধনাও পেয়ে যাবেন, আলী সাধনাও পেয়ে যাবেন। তাই কালী, আলী এই সাধনাটার দিকে যান, মহাদেবের সাধনার দিকে যান। অন্য কোনো সাধনায় যে জিন, ভূত, প্রেত, এই সমস্ত সাধনা কি? জিনের কি সাধনা করবে না? তার সাধনা করতে হবে। এটাই হচ্ছে কথা। এখন সাধনায় আমরা অনেক সময় ভুল করি। কি ভুল করি দেখেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সাধনায় আমাদের ভুল করি যে সাধনার সময়কালীন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনো মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, অ্যানিমাল প্রোডাক্ট খাওয়া যাবে না। কারোর সাথে কোনো ঝগড়াঝাটি করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। সাধনা যে কয় দিনের, 41 দিন ধরুন বা 21 দিনের, সেই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি একাকী নিরিবিলি যে সাধনায় মুক্ত হবেন সেই সাধনা নিয়েই থাকবেন। আপনার তাবিজ কবচ নিয়ে আপনি যে কাজ করতেছেন, দরকার নাই তো। সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে বা সাধনার শক্তি লাভ করতে পারলে আপনার অন্তর থেকে একটা জিনিস বেরিয়ে যাবে, সেটাই আপনার কাজ। বিষয়টা এইরকম।
তো সাধনাটা কি? আজকে সাধনা করতে গেলে কি লাগে? একনিষ্ঠ মন, পাক, পবিত্র এবং গুরুর কথা। আর আমি আজকের এই ভিডিওতে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা কোন সাধনা চান? সেই সাধনা আমাকে জানাবেন, আমি সেই ধরনের সাধনা আপনাদেরকে ভিডিও উপহার দেব। আজকে থেকে শুরু হলো অধ্যায়। কোন ভিডিও আপনাদের দরকার, কোন সাধনা, সেই সাধনাগুলো আমার কাছে চাইবেন, কমেন্টে জানাই দেবেন, আমি অবশ্যই আপনাদেরকে। আর যারা কাজ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।